লাগেছে। কি ব্যাপার জানো, রাত 11টার পরে গেট বন্ধ। আরে চোখ খুলেন, ভোর হয়ে গেছে। ওই সব বাবা, তুমি ঢুকো, ভিতরে ঢুকো। চোখটা খুলে দেখেন। কিডন্যাপ করে নিয়েছো কই থেকে? কিডন্যাপ করবো কেন, বিয়ে করে নিয়ে আসছি। অজ্ঞান হয়ে গেছে নাকি? অজ্ঞান হয়েছে না, ঘুমাইছে, আপনি জানেন? সরেন, দেখতে হালকা মনে হলে কি হবে, ওজন আছে। শাইনা, এই শাইনা, মরে গেলে নাকি? শাইনা, এই শাইনা, এই শাইনা, শাইনা, আমি আগে থেকেই জানতাম তোর মনে সব কুমতলব ছিল। তুই এসব কুমতলবের জন্য ষড়যন্ত্র করে আমাকে বিয়ে করছিস। এই সব তোর প্ল্যান, তুই হচ্ছে মেইন কালপ্রিট। আমি প্ল্যান কেন করব? আব্বা আমাকে বললো সে অসুস্থ, যাওয়ার পর দেখি সব নাটক, ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করাই দিচ্ছে। তোর ব্ল্যাকমেইল এই গল্প আমাকে শোনাবি না। তুই এসব ষড়যন্ত্র করছিস, তারপরে ফ্যামিলিকে যে বলছিস, ফ্যামিলি আর তুই মিলে নাটক করে আমার সাথে এই বিয়েটা করছিস। তুই কি মনে করছিস আমি কিছু বুঝতে পারি না? এই তুই মার থেকে দূরে যা, এই রুমের মধ্যে তুই ঢুকবি না, আমাকে তুই ধরার চেষ্টাও করবি না, আমি বলে দিচ্ছি কিন্তু। বাইরে যা। এই এখন মাত্র আসছি, একটু সময় দে, আমি অনেক টায়ার্ড, পরে হবে সব। বদমাইশ একটা ছেলে। এই তুই আমার রুম থেকে এখনই বের হ, এখনই বের হ। আমি তোকে জড়ায় ধরছি, তুই তো আমাকে জড়ায় ধরলি। তো আমি কি ইচ্ছা করে শখে তোকে জড়া ধরছি নাকি? তেলাপোকা থেকে আর তোর বাসায় তো তেলাপোকা কেন? ঠিকই আছে, তুই একটা খাইস্টা বেটা, তোর বাসাটাও খাইস্টা, নোংরা ময়লা গন্ধ শুনারামে বিরক্তিকর। উফ। এই তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? বের হয় এখান থেকে, রাইট নাও, গেট আউট। এটাই আমার রুম, তুই অন্য রুমে যা। মানে কি? তুই আমাকে এই রুমে আনছিস, সেটা এখন থেকে আমার রুম, তুই অন্য রুমে যা, যা, গেট আউট, যা। আবার তোকে আমি বলছি ডু নট টাচ মি, বের হয় এখনই। আরে বালিশটি সর, পরে নিবি, এখন যা। আমাকে থাকতে হবে ওর সাথে, আমি থাকবো ওর সাথে না, জিন্দেগিতেও তো না। আরে কি চল, কই যাস তুই? আমি এই বাসায় থাকবো না, আমি চলে যাচ্ছি। কই যাবি তুই? জানি না। টাকা আছে তোর কাছে? আমার কাছে টাকা আছে কিনা সেটা তুই জেনে কি করবি? আমার কাছে যা আছে সেটা দিতে হবে। সর। কি রে, টাকা পাইছিস কই তুই? আমার গয়না বেচে দিছি। চুরি করছিস? মানে নতুন পরিচয় পাইলাম, চোর। আমি চোর না রে, আমি ডাকাত। তুই এখন আমাকে চিনিস না, আমাকে যেতে দে। সর। খবরদার, আমার জিম্মায় তোকে এখানে রাখা হয়েছে, আমি এখান থেকে তোকে যাইতে দিব না। তুই বাইরে গিয়ে একটা বিপদে পড়বি, কেউ ধরে নিয়ে গেলে সব ঝামেলা আমার উপরে এসে পড়বে, আমি কোনো দোষ নিতে পারবো না। আমি তোর লোকাল গার্ডিয়ান, ভেতরে যা। আসছে আমার লোকাল গার্ডিয়ান। এই আমার সাথে খবরদার গার্ডিয়ানগিরি ফলাইতে পারবি না। মানে আমি এই জিনিসটা হজমই করতে পারছি না, আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। শিট, খুব নাক ছিটকে দিচ্ছে। ছোটবেলায় তো খুব প্রেম করার চেষ্টা করতি, চিঠি দিদি আমাকে। ভুল করছি রে, ছোটবেলায় ভুল করে ফেলছি, ছোট ছিলাম, ভুল করে ফেলছি। প্লিজ আমাকে কেউ যেতে। আর তুই এত কথা বলছিস কেন? তুই মনে কর আমাকে পাতা দিতে চাইতে। আমাকে ছাড়, আমি যাবো। আমি কিন্তু চিল্লাচাচিল করবো। চাইতে দে বলছি। তাই সকাল সকাল ভাবলাম নতুন বিয়া করছো, নতুন রোডের দিকে আসি। কি তোমার কিছু লাগবে নাকি? না, আমাদের কিছু লাগবে না, আপনি আসেন পরে। না, নতুন বই, নতুন বই। এরকম মুখ যাতে ধরে রাখছো কেন? ও একটু কথা বেশি বলে তো, এই জন্য যাদের ধরে রাখছি। বুঝছি। আরে খুচি বয়সে আমিও বউয়ের সাথে প্রচুর দুষ্টামি করছি, ব্যাপার না। তাই খুকি, জামাই কেমন? এই আপনার জামাই কে? ও আমার জামাই না। আর আপনার খুকি কে? আমি কোনো খুকি না। জোর করে ধরে আনলে কি বিয়ে হয়ে যায় নাকি? এই তুমি জোর করে ধরে আনছো? আমার তখনই সন্দেহ ছিল যে তুমি এই মেয়েটাকে কিডন্যাপ করছো। এই ইয়ে দেখাও, তোমার কাবিন নামা দেখাও। কালকে রাত্রে বিয়ে হয়েছে, কাবির নাম আসবে কোথেকে? কাবির নাম আসলে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো না। আমিও তোমার চাচিরে আর কি ধরো এইভাবে জোরাজোরি করে ধরে রাখতাম। আপনি গেলে একটু ভালো হয়, আমরা একটু প্রাইভেট টাইম কাটাচ্ছি। রাইট, আমিও একই কথা বললাম। বুঝছো, যেদিন একদিন হয়েছে কি, আপনি গেলে দরজাটা বন্ধ করে দিতেন।
খবরদার। কি চাস তুই? মুক্তি। হবে না, অন্য কিছু থাকলে বল। তোকে খুন করতে চাই। এটাও সম্ভব না। দেখ, মাথাটা একটু ঠান্ডা কর, একটু কুল হ। শোন, অ্যাক্সিডেন্টলি হোক, জোর করে হোক, পারিবারিক চাপে হোক, আমাদের বিয়েটা হয়ে গেছে। এখান থেকে আপাতত মুক্তির কোনো উপায় নেই। তাছাড়া তোকে বিয়ে করার আমার কোনো শখও ছিল না। এখন আমরা যেটা করতে পারি, কি করতে পারিস তুই? পসিবিলিটি নাম্বার 1, তুই বাসা থেকে পালায় যেতে পারিস, কিন্তু বেশি দিন সার্ভাইভ করতে পারবি না। কথা কি ঠিক? ঠিক। পসিবিলিটি নাম্বার 2, তুই পালিয়ে বাসায় চলে যেতে পারিস, তাতেও লাভ হবে না, আবার ফেরত দিয়ে যাবে। পসিবিলিটি নাম্বার 3, তুই তোর কোনো ফ্রেন্ডের বাসায় চলে যেতে পারিস, 5 দিনের বেশি 6 দিন থাকতে পারবি না। আর যদি কোনো আত্মীয় স্বজনের বাসায় যাস তাহলে তো কোলে করে আবার ফেরত দিয়ে যাবে। পসিবিলিটি নাম্বার 4, পুলিশের কাছে যেতে পারিস, কিন্তু পুলিশ বলবে পারিবারিক ব্যাপার, নিজেরাই মেটান। দূর, এই ছাড়া আর কোনো ওয়ে নাই। আমি কোনো কিছু জানি না, তুই আমাকে টাচ করবি না। নেভার টাচ মি, দ্যাটস ইট। কোন অ্যাঙ্গেল থেকে কোন অ্যাঙ্গেলে নিয়ে যাস কথা? আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না, বাট তুই তোর মতো লাইফ লিড করবি আর আমাকেও আমার মতো লাইফ লিড করতে দিবি। আমরা কেউ কারোর জীবনে ইন্টারফেয়ার করবো না, কেউ কারোর জীবনে বাগড়া দিব না। আরেকটা কথা, আমি তোর জন্য রান্না করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, রান্না করতে হবে না, আমার রান্না আমি করবো, তোর রান্না তুই করবি। আরো দুটো শর্ত আছে। এক, আমার সকল হাত খরচ তুই দিবি, অ্যান্ড নাম্বার 2 অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, তুই আমার উপর জামাইগিরি ফলাইতে পারবি না। কোনো রকম গার্জিয়ানগিরি ফলাতে পারবি না, ভাইগিরি ফলাতে পারবি না। আর এটা কি ধরনের কথা? আমি আমার মতো থাকবো, আমি আমার যা ইচ্ছা তাই করব, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, যা কর, আমি তোকে ভার্সিটিতে ভর্তি করে দিব, ঠিক মতো পড়াশোনা করবি, আমরা ম্যারিড কিন্তু সেপারেট। ডান? ডান। বাবার নাম? শফিকুল ইসলাম। মায়ের নাম? রেহানা খাতুন। লোকাল গার্জিয়ান? আমি। গুড। এই তুই আমার কথা থেকে আমার লোকাল গার্জিয়ান দিবি? কথা বলবা? একটা মিনিট, একটু এদিকে আসো। কি? আসো। আমি এখানকার লেকচারার। তো আমি কি করবো তোর লেকচারার দিয়ে? তুই লেকচারার হওয়া, প্রিন্সিপাল হওয়ার, তোর এই সর দিয়ে আমি কি করবো? তুই থাক, তোর লেকচার নিয়ে। আরে আমার একটা রেসপেক্ট আছে এখানে। তো আমি কি করবো তোর রেসপেক্ট নিয়ে? তুই কেন বলি যে তুই আমার লোকাল গার্জিয়ান? বোঝার চেষ্টা কর, আমি রেসপেক্টেড টিচার, সেভাবে কথা বল আমার সাথে। তোর রেসপেক্টের আমি খ্যাত। কন্ট্রোলে থাক, নাহলে কিন্তু পাখনা কেটে দিব। তুই পাখনা কাটতে, আমি তোর প্যান্ট কেটে দেব। তুই কিন্তু ভুলে গেছিস যে আমি একটা প্যান্ট কাটতে বসতাম। আমি আসার সময় দেখে আসছি তোর অনেকগুলো সুন্দর সুন্দর প্যান্ট আছে। প্লিজ দেখ, আমার ইজ্জতের ভালো দা করিস না, এই কাজটা করিস না। চুপচাপ সুন্দর করে কথা বল, আমাকে আপনি করে বলবি, স্যার করে বলবি। আয়। স্যার, জান স্যার, ভাইয়া আমার আসেন, আমার একটু আমার লোকাল গার্জিয়ান। কি হলো? উনি আমার লোকাল গার্জিয়ান। ভাইয়া আপনি আমার আমি দেখছি। হাই, তুমি কি নতুন? আমরা তো 1 মাস ক্লাস করে ফেলছি। ও, তো 1 মাস ক্লাস করে কি পুরো জ্ঞান পাপি হয়ে গেছো? এমন কিছু না, টিচাররা ক্লাসে কি পড়ায় কিছুই বুঝি না, সব ক্লাসে দাঁড় করায় রাখে। ওকে, ভেরি ইমপ্রেসিভ। বসো বসো। এই তোমাদের স্যার? হ্যাঁ। ও কিছু পারে? ও পড়াইতে পারে? কি বলো তুমি? স্যার তো অনেক ভালো পড়ায়, স্যার অনেক সুন্দর কথা বলে, স্যারকে তো আমার খুব ভাল লাগে। আমি তো স্যারের উপর ক্রাশ খাইছি। 1 নম্বরের লুচ্চা। কি? আরে আমার এলাকার ভাই, 1 নম্বরের একটা 3rd ক্লাস একটা লোক, যেরকম ক্যারেক্টারলেস, সবার সাথে টাঙ্কি মারে, জানো? ক্যারেক্টার ভালো না। কি বলো, তাই নাকি? আরে বলতেছি না, আমার এলাকার ভাই, আমরা একসাথে বসে চা খাই। আর ডাক দিব, দাঁড়াও, এই বাহার ভাই, বাহার ভাই, এই বাহার। কি সমস্যা?
এই মেয়ে, হাসছো কেন তুমি? তুই হাসবো তো কি করবো? তোর ক্লাস করতে আমার হাসি পাই। চুপচাপ বসে থাকো। এই চুপ করো, তোমার তো সাহস কম না। দাঁড়াও। এই বাহার, বাহার, বাহার। কে? এই কি সমস্যা? এই দাঁড়াও, দাঁড়াও তুমি। আমি হ্যাঁ, কান ধরে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, কান ধরার দরকার নেই। এই সোজা হয়ে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়াতে পারো না? না, আমি সহ্য হয়ে দাঁড়াতে পারি না, আমার একটা পা বাঁকা। সকাল সকাল আবার কে আসলো? দূর, একটু ঘুমাইতেও দেয় না। কে তোমরা? কতদিন এসে আমার মেয়েটারে দেখি না গো। চলে এসি, দেখতে চলে এসি। তুমি চলে আসছো, তুমি আইতে আমার লইছো কি লিগা? আমি তো আরামে শান্তিতে ঘুমাইতেছিলাম, পরে কাল লাগিয়ে নাই, তার আমার জোর করে লইছো তুমি। কিসে? এরকম চিৎকার কেন করতেছিস? আর আপনি কেন এখানে আসছেন? তোমরা এখানে সকালবেলা কেন আসছো? তুমি যাও, বাসায় যাও, আবার আমার রুম ঠিক করো, আমি আবার আসতেছি। সীমা এসব কথা বলে না, খুব খারাপ এসব কথা। ছি ছি, তো তোমাদেরকে করানো উচিত। আমার মতো একটা বাচ্চা মেয়েকে যে জোর করে ধরে বিয়ে দিয়ে দিছো, এখন আমার কি হবে? আর তোর নামে সবার আগে মামলা করা উচিত। বিরক্তিকর একটা লোক, আর তোকে ওই জেলের ভাত খাওয়ানো উচিত। আমি তো ওর 3 দিনের বড় আছি। একটা বাচ্চা নিয়ে নে। কি? হ্যাঁ, একটা বাচ্চা নিলে সব ঠিক হয়ে যাবো। বাচ্চা যখন চিল্লাইবো তোর চিল্লানি বন্ধ হয়ে যাবো। জামাই কই? জামাই? জামাই কে? বাহারে তো বাহার আবার জামাই কবে থেকে বলি? বার কি ভুলো ভাই, তোর হাঙ্গ হইছে 10 দিন হইছে, তুই হাঙ্গাই তাহলে ভুলে যাস কি লিগা? তুই মারলি কেন আমাকে? তোর কি করব? তুই তো সকালবেলা আমাকে মারতে আসছিস। উফ! আমি কি দেখলাম? আমি কি দেখলাম? আল্লাহ গো, আমি কি দেখলাম? তুমি কাঁদতেছো কেন? একসাথে থাকোস না কার সাথে থাকবো? বাহারের সাথে? বাহারের সাথে আমি কেন একসাথে থাকবো? কারণ সে তো স্বামী, হাজবেন্ড। তো স্বামী হাজবেন্ড হইলে কি তার সাথে থাকা লাগবে? তাকে কি আমি চিনি? অদ্ভুত। আম্মা তোমার কি জানি কইলা? মানে বাচ্চা লওয়ার কথা কইলা না? বাচ্চা কি মানে বাচ্চা কি বাতাস হয় যে দক্ষিণে হাওয়া এসে বাচ্চা পয়দা হয়ে যাবে, তারপর তোমার রানীকে আইলে বিয়ে করবো? আরে শোন, বিয়ে হলো আল্লাহর দান, আল্লাহর হুকুম হয়। হ্যাঁ, বিয়ের পর স্বামী স্ত্রী তারিকা, আমি এগুলো শুনতে চাই না, প্লিজ। একসাথে থাকতে হয়। না, আমি শুনতে চাই না। আমি তোর বুঝাই বলি, একসাথে না। সেটা কে রে? হ্যান্ডসাম আছে? ও তো ইউনিভার্সিটির ক্রাশ। ও, প্রেম প্রেম করে নাকি? ও কি প্রেম করবে? মেয়েরাই তোর উপর হুমড়ি খেয়ে পড়ে। ও তো কাউকে পাত্তাই দেয় না। ও, I quite like this guy. এটা সুন্দর আছে। তোর কি হয়েছে? এই কি হয়েছে? কথা বল। চোখ খোল, চোখ খোল, সানা চোখ খোল। এই যে ঠিক আছেন আপনি? ঠিক আছেন আপনি? আপনি কে? আপনি কি ঠিক আছেন? Yeah, I'm fine. মাথাটা একটু ঘুরাচ্ছে, বাট আপনি উঠেন। আচ্ছা একটু ক্লিয়ার করি, বাতাস আসতে দে। আম সরি, আমি আপনাকে ধরছি, বাট আপনি বেশি ব্যথা পাইছেন? না, ব্যথাটা বেশি পেয়েছিলাম, বাট পেয়ে মনে হয় ভালোই হয়েছে। আমার মনে হয় মাথায় বেশি জোরে লাগছে, এই জন্য উল্টাপাল্টা কথা বলতেছে। আপনি ক্লাসে নিয়ে যান, আপনি ক্লাসে যান। হ্যাঁ, বাই।
ভাই চুরি করো না আল্লাহ কি একটা সমস্যা কি এটা কি করি বালিশ ঘুমাবে এখানে। আমার জন্মের পর থেকে আমি সবাই ঘুমাবার বসতেছি, আমি সবাই ঘুমাবো, আমি এনে ঘুমাবো না। না, তুই আজকে বাহার ভাষাতে ঘুমাবি। বাহ, কি সুন্দর করে আমাকে বাহার ভাইয়া বললো। আরেকবার বলো তো ভাইয়া। বাহার ভাইয়া, আজকে আপনি সাফায়েত ভাইয়ের সাথেই ঘুমান। আমার বিয়ে করা বউ আমাকে ভাইয়া বলে, শুনতে দারুণ লাগে না? মদন, এই তোর বউকে কতবার বলছি আমি তোর এই বিয়ে মানি না। কিন্তু আবি যাবি গুলো কি কইতাছো? আজকে আমার আম্মার সাথে আমার ঘুমাইতে ইচ্ছা করছে, অনেকদিন আমি আমার সাথে ঘুমাই না, তুই আজকে বাহার ভাষাতে ঘুমাবি। ঠিক আছে, আজকে তাহলে আমরা দুজনে একসাথে ঘুমাবো। কি সমস্যা ভাই, আমার লগে কেন টানাটানি করতেছেন আপনি? আরে দুই ভাই একসাথে ঘুমাই না, আজকে দুজনে জড়াজড়ি করে ঘুমাবো। না না না, কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আপনি আমার লগে ঘুমাবেন? তুই যে অ্যাঙ্গেলে ভাবছস ওই অ্যাঙ্গেলই হবে, অসুবিধা নেই। আমি কিন্তু কারোর সাথে ঘুমাইতে পারবো না। এই তোর মনে আছে সারা বছর তোর আব্বা বারান্দায় ঘুমাইতো? আরে তুই তো ছোটবেলায় দুধ খোয়া তোর বাপের কাছে আমি রাখছি বারান্দায়। তুই বসে রয়েছিস কেন? যা সবার মধ্যে ঘুমা। এই তুই উঠবি না, তুই বস। কেন? তুই এখানে ঘুমাবি। তোর জামাই, তুই ঘুমাবি না। তোর জামাইয়ের সামনে এমন আচরণ করতে তোর কি? তুই এখানে ঘুমা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনারা এক কাজ করেন, সারা রাত এখানে আড্ডা দেন, আমাকে একটা বালিশ দেন আর কাঁথা দেন, আমি সোফাতে গিয়ে ঘুমাই, কারণ সকালে আমার ক্লাস আছে, আমার ঘুমাইতে হবে। এটা তুমি কি বললা জামাই? তুমি কি আমাদের পরিবারের ট্রেডিশন ভুলে গেছো? আমাদের পরিবারের নিয়ম হইলো নতুন বিয়ে হইলে জামাই বউ দুইজন মুখোমুখি হইয়া 40 দিন ঘুমায়। যদি না ঘুমায় মাঝখান দিয়া জিন পরি ঢুকে যায়। এটাই চাই, একটা সুন্দরী পরে এসে মাঝখানে ঢুকে সবকিছু তছনছ করে দেখ। বাহার ভাইয়াও নিশ্চয় সেটাই চায়, তাই না বাহার ভাইয়া? আমার লাইফে একটা পেতনি এসে জীবন ছাড়খাড় করতেছে, আর পরি পেতনি আমার দরকার নেই। আম্মা, ওকে কিছু বলো। তোরা বাড়িতে আরে আরে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, আমরা দুজনে এখানে ঘুমাবো। ও সোফাতে যাক, চল। আচ্ছা আমরা এখানে ঘুমাচ্ছি, জান। তুই দরজা বন্ধ করলি কেন? এই দরজা খুলে দিয়ে যা। আমার রুম, আমি দরজা বন্ধ করে ঘুমাবো। আমি যদি দরজা বন্ধ না করি, আমরা কি করতেছি না করতেছি বাইরে থেকে তো সব দেখে ফেলবে। কি করছিস না করছিস মানে কি করবি তুই আমার সাথে? আম্মা, আরে আমারে ডাকতেছিস কেন? আমি উপরে ঘুমাবো, তুই নিচে ঘুমাবি। তুই উপরে ঘুমাবি আমি নিচে ঘুমাবো? মানে আমি উপরে ঘুমাবো তুই নিচে ঘুমাবি, যা। আরে আমি উপরে ঘুমাবো, নিচে ঘুমালে আমার ঠান্ডা লাগে। নিচে ঘুমালে ঠান্ডা লাগে, তুই নিচে ঘুমাবি না। তুই নিচে ঘুমাবি, আমি নিচে কেন ঘুমাবো? আমাকে আজকে মাইরা ফেললাম যেমন। না না না, তুই জোর করে বাবা বাসায় আসিস। উফ, বাহার ওঠ, বাহার তুই ওঠ, আমি উপরে ঘুমাবো। বাহার ওঠ। যা, চল। আচ্ছা ঠিক আছে, দুজনে উপরে ঘুমাবো, কিন্তু মাঝখানে কোলবালিশ থাকবে। বলিস কেন? বর্ডার, রাশিয়া ইউক্রেন বর্ডার। বিনা অনুমতিতে যদি পার করছস কোনো হবে তাহলে ঠুস। আর ওদিকে ঘুরে ঘুমাবি, যা ওদিকে ঘুর, ওদিকে ঘর। তুই তোরা যে খাটে ঘুমাইতে দিছি এটাই বেশি। তোকে যে আমি ঘুমাইতে দিছি উপরে, এটা তোর 14 গোষ্ঠীর ভাগ্য। কই কোল বলিস কই? কোলবালিশ আনতেছি যারা। তুই তো একটা কাজ করবি না, খালি একটা কম্মা কোলবালিশ। উফ, জঙ্গলি একটা। এই এদিকে আয়। কি ইশারা করে সাথে ইশারা বুঝি না, এদিকে আয়। টাকা ছাড়। তোকে না বলছি ভার্সিটিতে সবার সামনে তুই তুকারি করবি না? আর কিসের টাকা লাগবে? ইউ অলসো প্রমিস মি যে আমার যখন টাকা লাগবে তুই তখন আমাকে দিবি। এখন কথা না বলে টাকা ছাড় তাড়াতাড়ি। দিব তো, সেটা এখানে কেন? কারণ আমার এক্ষুনি টাকা লাগবে। কমন সেন্স বের কর তাড়াতাড়ি। কত টাকা? 500 বের কর তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি বের কর না, টাকা আসুস কেন? তাড়াতাড়ি দে। টাকা তো একটা। আর তুই আমাকে টাকা কেন বললি? তোকে না বলছি ক্লাস শেষ হলে এখানে দাঁড়ায় থাকবি না, খালপাড়ের মোড়ে গিয়ে দাঁড়াবি, মাস্ক পরে দাঁড়ায় থাকবি যাতে কেউ চিনতে না পারে। আমি রিক্সা নিয়ে আসবো, তারপর যাবো। যা। আমি এখন যাব না, আমার কাজ আছে। কোথায় যাবি তুই? আমার কাজ
কাজ আছে, তো রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে যাবি মানে কার সাথে যাবি? কার সাথে আবার? আমার যার সাথে ইচ্ছা তার সাথে। আমার কি ভার্সিটিতে ফ্রেন্ড অভাব পড়ছে? আর তুই আমাকে এত কিছু কেন জিজ্ঞেস করতেছিস? তোকে আমি জিজ্ঞেস করি তুই কোন ম্যাডামের সাথে টাঙ্কি মারিস, কোন ছাত্রীর দিকে তুই তাকায় থাকোস? তুই আমাকে এসব জিজ্ঞেস করবি না। লেট মি লিভ মাই ওন লাইফ। যেটা বলছি সেটা কর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আজকে না আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। স্যার আজকে কি আপনি ফ্রি আছেন? কেন বলো তো? আসলে স্যার আপনি আজকে ক্লাসে যা বুঝাচ্ছিলেন আমি কিছুই বুঝিনি। কেন? স্যার আপনি যখন ক্লাস করাচ্ছিলেন আমি আসলে আপনার দিকে তাকায়াছিলাম। কেন? তোমাকে কি স্যারের দিকে তাকায় থাকার জন্য এখানে ভর্তি করা হয়েছে? এগুলোই করো। আরে তোর আপনার দিকে তাকায় থাকে, আপনি কিছু বলেন না কেন? বলেন। আরে আমি কেন বকা দিব? আর বকা দিলে তো সব স্টুডেন্টকে বকা দিতে হবে, আমি বকা দিতে পারি না। স্যার আমাকে বকা দিবে কেন রে? স্যার আপনার বাসা আর আমার বাসা তো পাশেই, যদি কিছু মনে না করতেন আমার বাসার সামনে কি একটু নামাই দিবেন? কেন? তুমি কি তোমার হাঁটার শক্তি হারাই ফেলছো যে স্যার তোমাকে কোলে করে বাসায় নামাই দিয়ে আসবে? আর আপনি ওকে কেন বাসায় নামাই দিবেন? নাকি আপনি আগেও ওকে বাসায় নামাই দিয়েছেন? হ্যাঁ, এসবই চলে। আরে আমি কেন নামাই দিব? এই আমি তোমাকে বাসায় নামাই দিব কেন? যাও তুমি নিজে যাও। কি কানেও কি বয়রা হয়ে গেছো? বলো না যাইতে, যাও বাসায় যাও। কোনো রেসপেক্ট নাই, ম্যানার নাই। স্যারকে বলতেছে আমাকে একটু পাঠাই নেবেন না, আর স্যারও সেরকম করে দাঁড়ায় আছে। তুই এখানে দাঁড়া আছিস কেন? যা খালপাড়ে মরে যা, আমি রিক্সা নিয়ে আসতেছি। তুই খালপাড়ে যে মর, আমি রেস্টুরেন্টে গেলাম। এই বাসায় আসবি কখন? আল্লাহর কসম তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসবো। আসসালামু আলাইকুম স্যার, আমি আসতেছি স্যার, দোয়া করেন আমার জন্য স্যার। আসি স্যার।